তো ফ্রেন্ডস, আজকে আমরা চলে আসলাম সরাসরি ওটির মধ্যে। তো আজকে তোমাদেরকে দেখাবো মাইক্রো সার্জারি করার জন্য ল্যাব গল ব্লাডার। যে ল্যাব গল ব্লাডার আমরা মাইক্রোস্কোপি সার্জারি করা হয়, তার জন্য আমরা কি মেশিনারি ব্যবহার করে থাকি, তো সেই মেশিনারিগুলো কিভাবে কাজ করে এবং কি কি মেশিন আমরা ইউজ করে থাকি সব আজকে তোমাদেরকে সামনাসামনি দেখাবো। তো প্রথমে মেশিনগুলোকে তোমরা ভালো করে দেখে নাও। ফ্রেন্ডস, এটি হলো CO2 সাপ্লাই মেশিন, যেখান থেকে অ্যাবডোমেনের মধ্যে মানে পেটের মধ্যে CO2 সাপ্লাই হয়। তো এইটা কমানো এবং বাড়ানোর জন্য এটি একটি পোর্ট যেখান থেকে CO2 পেটের মধ্যে সাপ্লাই হয়। স্টার্ট এবং স্টপের সুইচ, যেখানে মেশিন স্টার্ট হবে এবং স্টপ হবে। তো এই মেশিনটি থেকে আমরা CO2 কার্বন ডাই অক্সাইড পেটের মধ্যে দিয়ে পেটটাকে ফুলিয়ে রাখি। এটি হচ্ছে ক্যামেরা, যে ক্যামেরা ইউজ করে থাকি আমরা ল্যাব গল ব্লাডারের জন্য। সেই ক্যামেরার সামনে একটি লাইট লাগানো হয়, যাতে পেটের মধ্যে দেখতে সার্জেনের সুবিধা হয়, তার জন্য একটি লাইট লাগানো হয়। সেই লাইটটা এখান থেকে কানেক্ট করা হয়। এটি হচ্ছে আসল মেন জিনিস। এটি হচ্ছে সেই ক্যামেরা, যেখান থেকে সার্জেন পেটের মধ্যে ক্যামেরাটি দিয়ে সেই টিভিতে মানে স্ক্রিনে আমরা দেখি। তো এটি ক্যামেরার মেশিন। স্টপ, এটা অন অফের মেশিন, সুইচ। এইখানে একটি ওয়্যার আছে, কানেকশান যাবে ক্যামেরা, আর একটি কানেকশান পেটের মধ্যে যায়। এটি হচ্ছে সেই স্ক্রিন যেখানে সার্জেন দেখে অপারেশন করে থাকে। তো এবারে তোমাদেরকে দেখাবো এই মেশিন থেকে যে ওয়্যারগুলো পেটের সঙ্গে কানেক্ট করা হয় পেটের মধ্যে দেওয়ার জন্য, সেই মেশিনের ওয়্যারগুলো কেমন হয়। তো ফ্রেন্ডস, এটি হচ্ছে ক্যামেরা, যে ক্যামেরা দিয়ে সার্জেন ল্যাব গলব্লাডারের পেটের মধ্যে দেখে থাকে। আচ্ছা, এর একটি পোর্শন, ক্যামেরা পোর্শনটা যাবে পেটের সাথে একটি পোর্টের সাথে কানেক্ট করা হয়, এবং এই যে পোর্টটি আমি খুলছি, এই পোর্টটি মেশিনের সঙ্গে অ্যাটাচ করা হয়। ভালো করে দেখে নাও, খুবই সেন্সিটিভ এবং খুবই দামি একটি জিনিস। কিন্তু হচ্ছে যে লাইটটি আমরা ক্যামেরার পিছনে লাগিয়ে লাইট ব্যবহার করা হয়, ক্যামেরায় দেখতে সাহায্য করে। তার পোর্ট, এই পোর্টটির পিছনে লাইট লাগানো হয়। এটি পেটের একটি পোর্টের সঙ্গে কানেক্ট হয়, আর এই পোর্টটি মেশিনের সঙ্গে কানেক্ট করা হয়। এরপরে আসছে CO2 সাপ্লাই একটি পাইপ। এটি পেটের একটি পোর্টের সঙ্গে কানেক্ট করা হয়, আর এই মুখটি মেশিনের সঙ্গে কানেক্ট করে পেটের মধ্যে CO2 কার্বন ডাই অক্সাইড সাপ্লাই করা হয়। তো এই তিনটি মাত্র মেশিন আমরা ব্যবহার করে থাকি। আরও অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, কিন্তু মেশিনারি আমরা মাত্র তিনটি ব্যবহার করে থাকি। একটি ক্যামেরা, একটি হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড সাপ্লাইয়ের জন্য, আর একটি হচ্ছে লাইট, ক্যামেরার লাইট জ্বালানোর জন্য, আর এটি হচ্ছে ডায়াথার্মি। পেটের মধ্যে যদি ডায়াথার্ম মানে একটু পুড়িয়ে সেই যে ভেন ব্লিডিং হয়, সেই ব্লিডিং বন্ধ করার জন্য ডায়াথার্ম করতে হয়। তো আমরা এই 3 পোর্টওয়ালা ডায়াথার্মি ব্যবহার করব না। অ্যাক্টিভ লেখা থাকবে যে ডায়াথার্মি একটি পোর্ট, সেই ডায়াথার্মিটি ল্যাব গলব্লাডারের জন্য ব্যবহার করা হয়। এবারে আসছে ওটি টেবিল বা ওটি বেড। এরও কিন্তু একটি পজিশান আছে, ঠিক আছে। তো এটি কোন পজিশানে দিতে হবে? তো প্রথমত আমরা মাথা আপ করব, পা ডাউন করব, ঠিক আছে। মাথা আপ করে পাটাকে ডাউন করে নেব টেবিলের, এবং সার্জেন যেদিকে দাঁড়াবে সেদিকে বেডটিকে টিল করতে হবে। টিল মানে সেদিকে কাত করে দিতে হবে, ঠিক আছে। তো ঠিক এমন একটা পজিশান তৈরি হবে ওটি টেবিল বা ওটি বেডের, ঠিক আছে। আর তোমাকে সার্জেনকে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে কতটা ডাউন
আপ ডাউন করতে হবে, কতটা সাইডে কাত করতে হবে, এটি অবশ্যই সার্জেনকে জিজ্ঞাসা করেই করতে হবে। সার্জেনের সুবিধা মতো সার্জেন বলবে যে কতটা আপ অ্যান্ড ডাউন এবং কতটা সাইডে কাত করার দরকার আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেঙ্গলি মেডিকেল টপিকস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে সেট করে দিন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।